শৌচালয় সব জায়গায় নামজাবানির কাজ চালা বলছে কেন মুখছে মেরা বানিয়ে না কাজ থামিয়ে বাচ্চাকে রাস্তাতে পেচ্ছা ব্যাগ দিয়ে গাছ দিয়ে প্রবলেমে পেচ্ছা পরিবর্তনে কেন কোনো ইচ্ছে নেই পেটেছে এত বিদ্যা তবু শিক্ষা নেই প্রতীক্ষায় আছি এখনো যে হলো না বা অচেনা সবার শুধু এই বিষয় গ্রামে যে কেন কম টয়লেট আর রেপের ঘর সবাই উন্নতি ভাবে হাইজিন ভাবে না ভিতরে ঢুকে বসে দেখি কেউ লাগে না তাদের অপশন থেকে শেষ নেই শেষ তবু তারা কেন মুখ খোলে না Be independent Hashtag be independent Be independent Hashtag be independent রাস্তায় এবার নামবো আন্দোলনে রাস্তায় এবার নামবো আন্দোলনে মত কেন পাবো না আমরা রেশন দোকানে না শোনো না আমার সত্যি একটু দরকার একটু প্লিজ একটু শুনুন কি হয়েছে বলছি আপনাদের এখানে আশেপাশে কোথাও টয়লেটের জায়গা আছে কেন ওই রাস্তার মেরা শৌচালয়টা বন্ধ নাকি না ওই শৌচালয়টা খোলা আছে আমি গেছিলাম ও টিকিট কেটে ভিতরে কিন্তু গিয়ে দেখি জলের কোনো ব্যবস্থা নেই চারিদিকে পায়খানা পেচ্ছাপ ভাসছে তাই আমি বেরিয়ে চলে এসেছি এই আপনাদের না যত নাটক বুঝেছেন কেন ভাই জায়গা যখন পেয়েছেন ওই সাইড দিয়ে বসে একটু করে বেরিয়ে এলে হয় না এটা আপনি কি বলছেন অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় আমি দেখুন এর আগে একবার আমি ওরকম করেছিলাম একটা শৌচালয় খুব অপরিষ্কার ছিল সেখানে গিয়ে আমি প্রস্রাব করেছি কিন্তু তার জন্য আমার ইউটিআই হয়ে গেছিল এই ইউটিআইটা কি বলেন তো ইউটিআই মানে হচ্ছে ইউরিনাল ট্র্যাক্ট ইনফেকশন মানে যেটাকে বলতে পারি মূত্রনালীর সংক্রমণ মানে মূত্রনালীতে ইনফেকশন হলে তাকে ইউটিআই বলা হয় আমরা যে ধরুন অনেকক্ষণ ধরে আমাদের প্রস্রাব চেপে থাকি তারপর এর জন্য কি হয় আমাদের যে প্রেশার হয় যে প্রেশারের জন্য আমরা চেপে থাকি সেখান থেকে আমাদের ব্লাডার বাস্ট করতে পারে ব্লাডার ড্যামেজ হয়ে যায় কিডনি ড্যামেজ হয়ে যায় আমাদের অন্যান্য মাসলস ড্যামেজ হয়ে যায় ওই জন্য আমাদের ঠিক টাইম মতো জল খাওয়া এবং ঠিক টাইম মতো প্রস্রাব করা উচিত এর চাইতে তো জল না খাওয়াই ভালো আপনি না কোথাও বেরোনোর আগে জলটা খেয়ে বেরোবেন না বুঝেছেন মানে কোথাও বেরোনোর আগে আমি জল খাবো না তোমার এইসব কথার জন্য আমার কিডনিতে স্টোন হয়েছে এই একটা মিনিট দাঁড়ান উনি আপনার মেয়ে হ্যাঁ ওর নাম কি আমার শ্যামলী শ্যামলী আচ্ছা তোমার কিডনি স্টোন হয়েছে হ্যাঁ কেন কিডনি স্টোন হয়েছে মানে তোমাকে মা রাস্তায় বেরোনোর আগে বলেছে জল খাবে না তাই না সত্যি তো না বলেছে কেন বলেছেন ওকে কি করবো বলেন না এই মেয়েটা কাজ করে একটা জামা কাপড়ের দোকানে সেই জামা কাপড়ের দোকানে মেয়েদের জন্য কোনো বাথরুমের ব্যবস্থা নেই এই মেয়েটা ওই যেটা পাশে শৌচালয়তে বাথরুম করতে তা সে শৌচালয়টা ছিঁড়ে দিদি কি আর বলি আরে শোনেন ওই শৌচালয় ঢোকার আর বেরোনোর রাস্তা ছেলে আর মেয়ের জন্য একটাই এই যে এই মেয়েগুলো বসতে যেতে পারে না দিচ্ছি গেলে পরে এমন ভাবে দেখো না যে না করে গিলে খেয়ে ফেলবে শুধু তাই নয় বাথরুমটা এতটাই অপরিষ্কার থাকবে আপনাদের কি বলি এই কারণের জন্য আমি ওকে জল খেতে বারণ করেছি আর সেই জন্যই তো আমার কিডনিতে স্টোন হয়েছে এই জন্যই তো আমি জল খাই না মাল খাই তুমি থামবে তো সেদিন তুমি শুনলে না ডাক্তারবাবু কি বললেন যে জল পরিমাণ মতো না খেলে তখন কিডনিতে স্টোন হয় আবার পেচ্ছাপ বেশিক্ষণ চেপে রাখলে তখনও কিডনিতে স্টোন হয় এই শোন তোর যদি এত সমস্যা লাগে না তবে কোথাও যেতে হবে না তুই বাড়িতেই বস থাক ঠিক এটা তুমি কি বলছো না এটা কোনো সমস্যার সমাধান হলো আমি যদি বাড়ি থেকে বাইরে না বেরোই তাহলে সংসার চলবে কি করে এমনিতেই তো বাবাকে দেখেছো হ্যাঁ ঠিক কথাটা কিন্তু শ্যামলী খারাপ বলেনি ও যদি বাড়ি থেকে না বেরোয় তাহলে আপনাদের সংসার চলবে কি করে আর এমনি দেখুন এটা তো কোনো সমস্যার সমাধান নয় হ্যাঁ একটা কেউ তার যদি এরকম সমস্যা হয় সে বাথরুমে যেতে পারছে না বাথরুমের অব্যবস্থা তার জন্য কি আমরা বাড়িতে বসে থাকবো এটা কোনো কথা বলুন তো তাই আমাদের সমস্যার সমাধানটা খুঁজতে হবে কারণ এটা শুধু তোমার একার সমস্যা নয় এটা আমাদের দেশের প্রত্যেকটা মেয়ের সমস্যা আমরা জানি পর্যাপ্ত পরিমাণ শৌচালয় থাকলেও সেখানে এত অব্যবস্থা থাকে জলের ব্যবস্থা থাকে না অনেক সময় চারিদিকে যেখানে সেখানে ময়লা ভর্তি থাকে এই জন্য তো তুমি দেখেছো এই জন্য অনেক মেয়েই না পাবলিক টয়লেট ইউজ করে না তারপর ধরো রেলওয়ে আমাদের যে রেলওয়ে স্টেশন সেখানকার লেডিস বাথরুম গুলো তারপর আমাদের বাস স্টপের বিভিন্ন বাথরুম বেশিরভাগ বাথরুম সব বাথরুম
কাছে। দেখুন ম্যাডাম, তখন থেকে না আপনি উল্টো পাল্টা কথা বলেই যাচ্ছেন। হ্যাঁ, ওই বাথরুমগুলো কি আমি যাই না? হ্যাঁ, আমি আমার বন্ধুরা সকলেই বাথরুম ব্যবহার করি, কই আমাদের তো কোনো সমস্যা হয় না। এই যত সমস্যা আপনাদের, বুঝেছেন? একদম ঠিক বলেছেন, যত সমস্যা আপনাদের। আপনাদের সমস্যা হয় না কেন বলুন তো? কেন? কারণ আপনারা হলেন পুরুষ মানুষ আর আমরা মহিলা। আপনাদের শরীরে যা সিস্টেম আমাদের শরীরে তাই সিস্টেম নয়। আমরা মহিলারা আমরা বসে প্রস্রাব করি প্রায় সবাই, তাই সেই ক্ষেত্রে আমাদের রোগ সংক্রমণ খুব তাড়াতাড়ি হয়। আপনি জানেন, একজন গর্ভবতী মহিলার যদি এই রোগ থেকে সংক্রমণ ঘটে, তাহলে তার পেটে যে বাচ্চাটা থাকে সেই বাচ্চাটা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। ইনফ্যাক্ট আমরা প্রত্যেক মানুষ, শুধু মহিলা পুরুষ বলে নয়, প্রত্যেকেই যদি ইউরিন ল্যাট্রিনের পর আমরা যদি আমাদের হাত না ধুই, ঠিক মতো সাবান দিয়ে পরিষ্কার না করি, তাহলে আমাদের প্রত্যেকের আজকে হেপাটাইটিস পর্যন্ত হতে পারে। বাবা রে, এ তো এখন আমার মনে হচ্ছে কি আমাদের এখানে পর্যাপ্ত বাথরুম টাথরুম নেই বলে বোধহয় এই মেয়ে মানুষের এত সমস্যা। না দিদি, আপনি ভুল করছেন। পর্যাপ্ত বাথরুম নেই নয়, পর্যাপ্ত বাথরুম আছে। আমাদের সরকারের তরফ থেকে তো পর্যাপ্ত বাথরুম তৈরি করছে, কিন্তু আমরা নিজেরা সেগুলো এত বাজেভাবে ব্যবহার করছি, তাই সেগুলো বলার কথা না। আর শুধুমাত্র আপনি বলছেন না যে অনেক রকমের, এই অনেক প্রকারের মধ্যে আমাদের হাইজিন আর ইউরিন ওরিয়েন্টেড রোগই বেশি। আমাদের মহিলাদের প্রায় 50%-এরও বেশি রোগ হয় হাইজিন আর ইউরিন ওরিয়েন্টেড। 50%? হ্যাঁ, 50%-এরও বেশি। তাই তুমি চিন্তা করো না, কিন্তু তোমাকে এটা পাল্টাতে হবে, তোমাকে নিজের কথাটা সবার সামনে বলতে হবে, তাই না? বলো। শোন, তাহলে দিদিমণি যা বলেছে ওই জল খা, আর হচ্ছে দিদিমণিকে দেখ কোথায় যাবে বলছিল। আপনি আসলে আপনার জন্য বাজতে করে জল। হ্যাঁ, আসছি শ্যামলী, আসছি, কিন্তু তার আগে আমাদের যে জিনিসটা জানার দরকার, শ্যামলী আজকে তুমি কিন্তু তোমার অসুবিধার কথাটা কাউকে বলো না। আমাদের আশেপাশে এরকম অনেকেই আছে যারা অসুবিধার কথাটা বলে না। এই যে শ্যামলী, তুমি একটা কাপড়ের দোকানে কাজ করো তো, সেই দোকানে তুমি তোমার মার মুখ থেকে যেটুকু শুনলাম যে পুরুষদের জন্য বাথরুম আছে, মহিলাদের জন্য কোনো ব্যবস্থা নেই, এই ব্যাপারে কি তুমি কাউকে কিছু বলেছো? না, বলোনি। ইনফ্যাক্ট তুমি যে শৌচালয়টা, সেই শৌচালয়টা তো অপরিষ্কার থাকে, এই ব্যাপারেও কিছু বলোনি। এই ব্যাপারে বলার জন্য আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় একটা হ্যাশট্যাগ ইউজ করছি। তোমার কাছে নিশ্চয়ই ফোন আছে, তুমি ফেসবুক, ইনস্টাগ্রাম যেগুলো সোশ্যাল মিডিয়া ব্যবহার করো, ওখানে হ্যাশট্যাগ বি ইন্ডিপেন্ডেন্স, হ্যাশট্যাগ বি ইন্ডিপেন্ডেন্সে যদি তুমি তোমার এই ইস্যুর কথাগুলো লেখো, তাহলে একজন মানুষ নয়, আমরা অনেকেই যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি তারা সবাই সেটা জানতে পারবো তোমার ইস্যুর কথা, এবং সবাই মিলে একসাথে গলা তুলতে পারবো, তাই না কি? অবশ্যই অবশ্যই। আর আঙুলটা অন্য জিনিস থেকে দেখানোর আগে নিজের দিকে একবার দেখানো উচিত। কারণ আমরা জানি অনেক শৌচালয় থাকে যেখানে ভালো জলের ব্যবস্থা থাকে, যেখানে ডাস্টবিন থাকে, কিন্তু তার সত্ত্বেও আমরা অনেকে জল ইউজ করি না। ডাস্টবিন থাকা সত্ত্বেও যেখানে সেখানে ময়লা ফেলে দিয়ে চলে আসি। তাই আমাদেরকে নিজেদেরকে পাল্টাতে হবে। আচ্ছা, আমরা সবাই মিলে, এখানে যারা আছেন একবার বলুন তো, আমরা সবাই মিলে কি পারি না মহিলাদের জন্য একটা সুস্থ সমাজ তৈরি করতে? বলুন না, পারি না? আমাদের পারতেই হবে। সেই জন্যই তো আমরা আসছি আপনাদের ঘরে ঘরে, আপনাদের কাছের প্রেক্ষাগৃহে আমরা আসছি 21শে মার্চ আমাদের সিনেমা সুনেত্রা সুন্দরম নিয়ে। আপনারাও আসবেন কিন্তু আমাদের সিনেমা দেখতে। আমাদের সিনেমার মাধ্যমে আমাদের প্রতিবাদের ভাষা বি ইন্ডিপেন্ডেন্স। Hashtag be independent. Be independent. Hashtag be independent. 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 Be independent.